বন্ধুরা, চলো আজকে তোমাদের এক টুকরো বিদেশে ঘুরিয়ে নিয়ে আসি। নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আমাদের গাড়ি এসে গেছে আর আমার মা এসেছিল। মাকে নিয়ে ভাবলুম যে কোনো মন্দিরে নিয়ে যাই। তা কোথায় নিয়ে যাই সেটাই তোমাদেরকে দেখাবো। আমার মেয়ে তখন ঠিক করলো, যে বলল, মা চলো, যে মানিকতলায় ওর বন্ধুদের থেকে জেনেছিল যে পরেশনাথের মন্দির আছে। খুব সুন্দর মন্দিরটা, সত্যিই যেন মনে হবে এক টুকরো বিদেশ। কথা বলতে বলতে দেখো, হাওড়া ব্রিজে কিন্তু আমরা অলরেডি উঠে পড়েছি, যাচ্ছি আমরা। আর এটা হচ্ছে মানিকতলায় অবস্থিত কলকাতা পরেশনাথের মন্দির। সেখানেই আজকে তোমাদেরকে দেখাবো। আর কেন এক টুকরো বিদেশ বললাম সেটাও কিন্তু তোমরা বুঝতে পারবে। গাড়িতে যেতে যেতে মাকে বলছি একটু বন্ধুদেরকে দেখাও, তাই জন্য একটুখানি দেখা দিল। আর যে ড্রাইভার দাদাটা ছিল খুব ভালো ছিল, কথা বলতে বলতে একদম গোলের মুখে ঢুকিয়ে দিয়েছে গাড়িটা মন্দিরের একদম সামনে। আর সামনে, মন্দিরের সামনে কত কী জিনিস বসেছে, খাবারের জিনিস, সবটাই তোমাদেরকে দেখাবো। দেখো কত সুন্দর মন্দির, এই যে ঢুকছি দেখো। আর কত বড় এলাকা নিয়ে যে মন্দিরটা অবস্থিত। কেন যে এক টুকরো বিদেশ বলছি, দেখলেই তোমরা মন্দিরটা বুঝতে পারবে। দেখো কত সবাই মানুষ এসেছে। আর মন্দিরটা দেখো অনেকটা প্যাগোডা স্টাইলের তৈরি করা। এই যে আমার মা আর আমি যাচ্ছি, একটু হাই হ্যালো করছি। সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা দেখবে, একটা ছোট্ট ভিডিও, তোমরা বুঝতে পারবে। সামনে দিয়ে যেতে যেতে দেখো কি সুন্দর সামনেটা দেখো, একদিকে জলের ফোয়ারা আর একদিকে ফুলের গাছ, অপূর্ব অপূর্ব সুন্দর দেখো। আর পরিষ্কার পরিচ্ছন্ন। সেদিন বিকেলটা আমাদের ভীষণ ভালো কেটেছিল। দেখো চারিদিকটা কি সুন্দর, কত মানুষ এসে বসে আছে। এই যে দেখো, এই দেখো, এটা হচ্ছে পরেশনাথের মন্দির। এটা জৈনদের মন্দির। মন্দিরটা পুরো কাঁচের তৈরি আর অনেকটা প্যাগোডা স্টাইলের কিন্তু মন্দিরটা তৈরি। দুঃখের বিষয়, মন্দিরের ভেতরে কোনো রকম ফটো অ্যালাউ ছিল না। এই যে দেখো মন্দিরটা দেখিয়ে দিচ্ছি, বুঝতেই পারছো পুরো কাছে, সেই জন্য কোনো ফটো তুলতে পারিনি ভেতরে ঢুকে, কারণ অ্যালাউ ছিল না, কাউকেই তুলতে দিচ্ছিল না। তবে মন্দিরের সামনে দাঁড়িয়ে অনেক ফটোই আমরা তুলেছি। কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। দেখো মন্দিরটা দেখে নাও তোমরা। আর পরেশনাথ খানিকটা শিব ঠাকুরের আদলেই তৈরি, তো সেরকমই। আর যে আশেপাশে দেখছো এই যে বিল্ডিংগুলো, এটা কিন্তু পরেশনাথ ঠাকুরের মামার বাড়ি আর একদিকে মাসির বাড়ি। আর দেখো এখানে কি সুন্দর ঘোড়ায় চড়ে আছে, স্তম্ভ রেখে দিয়েছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, ভীষণ 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 সুন্দর। তোমরা পারলে যেও মানিকতলায়, এই পরেশনাথের মন্দির দেখে এসো, তোমাদেরও খুব ভালো লাগবে। যারা কলকাতায় থাকো তাদের তো খুবই সুবিধা হবে। আর যদি হাওড়া থেকে যাও তাহলে বাসে কিন্তু 1 ঘন্টা লাগবে, একদম গলির কাছে ছেড়ে দেবে অটোতে করে গেলেও। আমরা কিন্তু একটুখানি ফুচকাও খেয়ে নিয়েছিলাম বাইরে থেকে, একটু ফুচকা খেয়ে নিয়ে, ফুচকাটা কিন্তু খুব ভালো ছিল গো, খুব ভালো লেগেছিল ফুচকা। আর আমার মেয়ে একটু রিলস করে নিচ্ছিল ওখানে দাঁড়িয়ে, যা হয় আর কি। আর ছবিও তুলছিলাম আমরা সবাই, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এই ব্লগ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি বা এরকম সুন্দর সুন্দর ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। এবার দেখো এইখানে মন্দিরের সামনে কি সুন্দর দোকান। দেখো আমার মা দোকানের সামনে বসেই পড়েছে। দোকানে নানা রকম জিনিস ছিল, ঘর সাজানোর জিনিস। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে রাস্তার ধারে বসেছে আইসক্রিম, ফুচকা, পাপড়ি চাট, বাচ্চাদের খেলনা, সব সেগুলো দেখিয়ে দিচ্ছি। এই গলিটা দিয়ে বাইরে আমাদের গাড়ি এসে গিয়েছিল, গাড়ি করে আমরা কিন্তু আবারও চলে যাব বাড়ি।
খুব ভালো লাগলো। সেদিন বিকেলটা আমাদের ভীষণ ভীষণ ভালো কেটেছিল। পারলে তোমরাও কিন্তু ঘুরে আসবে। আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো। নতুন বন্ধুদের স্বাগত। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আমিও তাদের ঘরে গিয়ে সাবস্ক্রাইব করে দেবো। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য। এই যে আমরা এবার বাড়ি চলে যাচ্ছি। যাবার পথটা তোমাদের একটুখানি শেয়ার করে দিলাম। খুব ভালো লেগেছিল, আর হাওয়াও সেদিনকে প্রচুর দিচ্ছিল, যার ফলে গরমে কোনো কষ্টই হয়নি। অনেক মানুষ যায় প্রতিনিয়ত, যাদের কাছে বাড়ি ওখানে, বিকেলবেলাটা ওখানে গিয়ে টাইম স্পেয়ার করে। ভীষণ ভালো লেগেছিল। আমি কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার। ফটোগুলো দেখে তোমরা বলো যে কেমন হয়েছে আমাদের ফটোগুলো। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা এরম সুন্দর সুন্দর ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর মন্দিরটা কেমন দেখতে সেটাও তোমরা বলো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।